ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ঘোষিত কিংবা সম্ভাব্য প্রার্থীদের নিজ নিজ এলাকায় ব্যাপক সক্রিয় দেখা গেলেও দলটির সামনে তিনটি বিষয় নিয়ে এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দলের বিভিন্ন পর্যায় থেকে জানা যায় তারেক রহমান দেশে ফেরার তারিখ এখনো ঠিক না হওয়া, খালেদা জিয়ার অসুস্থতা ও দলীয় মনোনয়নকে ঘিরে বিরোধ কোন্দল বেড়ে যাওয়া নিয়ে এক ধরনের উদ্বেগ তৈরি হয়েছে দলের সব স্তরেই। বিশেষ করে লন্ডনে থাকা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরবেন তা নিয়ে রয়েছে নানা আলোচনা। এছাড়া হাসিনা সরকারের পতনের প্রায় 15 মাস পার হওয়ার পরেও ফিরতে বিলম্ব হচ্ছে কেন তা নিয়ে নানা ধরনের আলোচনা আছে দলের ভেতরেই। দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে কেন্দ্র করেও রয়েছে নানা সমালোচনা। অন্যদিকে নির্বাচনকে সামনে রেখে বহু নির্বাচনী এলাকায় অভ্যন্তরীণ দ্বন্দ্ব বেড়েই চলছে, যা সামাল দিতে কেন্দ্রীয় নেতৃত্বকে হিমশিম খেতে হচ্ছে। বিরোধ তৈরি হচ্ছে সমমানের দলগুলোর জন্য খালি দেখা আসন নিয়ে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, খালেদা জিয়ার উপস্থিতি বিএনপির জন্য বড় শক্তি, যে কারণে তার স্বাস্থ্য নিয়ে কর্মীদের উদ্বিগ্ন হওয়াই স্বাভাবিক। তবে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম শীর্ষ নেতা খন্দকার মোশাররফ হোসেন বলেন, মনোনয়ন সংক্রান্ত সমস্যা নিরসনে দলের ভেতরে কাজ চলছে। অন্যদিকে খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠবেন আর তারেক রহমানও দ্রুতই দেশে ফিরবেন বলে আশা করছেন তারা। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছিলেন, নভেম্বরের মধ্যেই তারেক রহমান দেশে ফিরবেন। তবে বাস্তবতা হলো নভেম্বর শেষ হতে আর 2 দিন বাকি। তবে দলটি এখনও তারেক রহমান দেশে ফেরার তারিখ ঘোষণা করতে পারেনি, অথচ শেখ হাসিনা সরকারের পতন হয়েছে 15 মাস আগে। তারপরও এই দীর্ঘ সময়ে তারেক রহমান ফিরলেন না কেন, সেই প্রশ্নের জবাবও কেউ দিতে পারেনি। তারেক রহমানের বিরুদ্ধে থাকা মামলার সব নিষ্পত্তি হয়ে গেছে। এর মধ্যে ঢাকায় তার জন্য বাড়ির প্রস্তুত করা হয়েছে, বুলেট প্রুফ গাড়ি কেনার তৎপরতাও একাধিক খবর এসেছে সংবাদ মাধ্যমে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে 2টি বুলেট প্রুফ গাড়ি কেনার অনুমোদন দেওয়া হয়েছে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। কিন্তু তারপরও আসছে না কেন, কিংবা তার আসার বিলম্বের ক্ষেত্রে বিশেষ কোনো সমস্যা তৈরি হয়েছে কিনা, দলের কোনো কৌশলের অংশ হিসেবে তিনি আসতে বিলম্ব করছেন, এসব নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে দলের ভেতরে ও বাহিরে। এদিকে খালেদা জিয়ার অসুস্থতা, তারেক রহমানের ফেরা নিয়ে এখনও অনিশ্চয়তা ছাড়া বিএনপিকে এখন যে সংকট গভীর চিন্তায় ফেলেছে, তা হলে দলের মনোনয়নকে কেন্দ্র করে অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও কোন্দল ছাড়া মাথাচাড়া দিয়ে ওঠা। একদিকে দলটি যেসব আসনে প্রার্থিতা ঘোষণা করেছে তার মধ্যে প্রায় 50টি আসনে ঘোষিত প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন কর্মসূচি পালন পাল্টা বক্তব্য দিয়েছেন সেসব এলাকার বিএনপির অন্য মনোনয়ন প্রত্যাশীরা। কোনো কোনো জায়গায় সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল, মানববন্ধনের মতো কর্মসূচি পালিত হয়েছে। প্রার্থী পরিবর্তনের ক্রমশ এ ধরনের প্রতিক্রিয়া বাড়ছে দেশের বিভিন্ন এলাকায়, যা দলটিকে অস্বস্তিতে ফেলছে। এছাড়া সমমনা দলের নেতাদের জন্য যেসব আসন বিএনপি শূন্য রেখেছে, এখনও সেগুলো ঘিরে নতুন সংকট তৈরি হচ্ছে। এ ধরনের বেশ কিছু আসন বিএনপির স্থানীয় নেতৃত্বে অন্যদের ছেড়ে দেওয়ার বিপক্ষে অবস্থান নেওয়ার এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এমন প্রেক্ষাপটে যেসব আসনে প্রার্থীর বিরুদ্ধে গ্রহণযোগ্য অভিযোগ আছে, সেখানে যোগ্য আরও ত্যাগী নেতা আছেন, সেসব এলাকায় প্রার্থী নিয়ে নতুন করে পর্যালোচনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে দলের শীর্ষ পর্যায় থেকে জানানো হয়েছে। আরাফাত হোসেন, যুগের চিন্তা।